ভোলায় জায়গা জমির ঝামেলা নতুন কিছু নয়। পত্রপত্রিকা হাতে নিলে দেখা যায় জমি দখলের সংবাদ। আর এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে খেতে হয় মিথ্যে মামলা, করতে হয় মারামারি, খাটতে হয় জেল। এতে করে যেমন নষ্ট হয় অর্থ, অন্যদিকে সময়ের অপচয়। এরকমই একটি জমি নিয়ে ভুগছেন পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুস্থর এলাকার বাসিন্দা মৃত মকবুল আহমেদের ওয়ারিশরা। অভিযোগ সূত্রে জানা যায় মকবুল আহমেদ এবং কেরামত আলী নামে দুই ভাই 1947 সালে নিলাম খরিদ সূত্রে পৃথকভাবে 94% করে জমির মালিক হন। পরবর্তীতে উভয়ের মৃত্যু হলে কেরামত আলীর ওয়ারিশরা গোপনে ভুয়া কাগজপত্র তৈরি করে মকবুল আহমেদের ওয়ারিশদের অংশ নিজেদের দখলে রাখেন। এ নিয়ে মামলার জালজালিয়াতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় আদালত তদন্তভার সিআইডির উপর ন্যস্ত করেন। পাশাপাশি বিরোধী জমিতে রায় ঘোষণার আগ পর্যন্ত কোনো কার্যক্রম চালাতে নিষেধাজ্ঞা জারি করেন। সম্প্রতি কেরামত আলীর ওয়ারিশরা আদালতের আদেশ অমান্য করে বিরোধী জমি থেকে গাছ কাটে। এই ঘটনায় মকবুল আহমেদের ওয়ারিশরা প্রতিবাদ করলে হাবিবুর রহমান, ইউনুস, কবির, আব্দুল হক, শাহজাহান সহ বেশ কয়েকজন আব্দুর রবের বাড়িতে হামলার উদ্দেশ্যে হাজির হয়। আত্মরক্ষার্থে আব্দুর রব ও তার ছেলে রাকিব নিজ বাড়ির উঠোনে দাঁড়িয়ে প্রতিরোধের প্রস্তুতি নেয়, যা প্রতিপক্ষ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভুল তথ্য দিয়ে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করে। জায়গা জমি লইয়া আমার বাবার নামে আর কেরামতির নামে নিলাম জমি খরিদ্দার, আমরা দুজন মালিক। আমার বাবা মরিয়া গেছে, তার আমার এই চাহাতো ভাই করে দায়িত্ব দিছে যে এই জমির রেকর্ড আমাকে দুজনের সমান আমাকে মারা রয়েছে মতো এখন আমি জাল জালিতে করে এরা জমি রেকর্ড করেছে। রেকর্ড করানোর পরে বাড়িতে ছেলে করে ফেলেন যে আমাকে জমি আমাকে দাও, তোমাকে জমি তোমরা নাও, তোমাকে কি তোমরা আদালত তুলবারের সাথে আমাকে লয়া জায়গা জমি লয়া দন্ত হের পোলাইন খাওয়ান মানুষ জন বন লইয়া আয়া আমার বাড়িতে অত্যাচার করে। আমার ছেলে তার অত্যাচারের আমার ছেলে আমার নিজের ঘরে করতে হেয়ার পর হে ঘরে ঠেলিয়া কুলাইতে পারে না, হেরা আয়া আমাকে দাও কাটাই লইয়া আয়া আমার বাসায় হামলা করে। ইনিশের ভাই হাবি মানে কি জানি টক্কর দিল অল্লকে কি একটা জায়গায় টক্কর দিয়ে এই লাঠি চলে মারামারি। আমার চাচা শ্বশুরে একলা বাড়ি, তার আমার দেওয়ারে বাড়ি, আর কেউ আসিল না। এই কি এরা কি লেজেন রাস্তা দিয়ে কইরা বাড়ির সবাই দাঁড়াইছে, তা বডি নিয়ে হামলা করবো বুঝছেন। হামলা করার জন্য আমরা সিকুর শুন না তাড়াতাড়ি আমরা আইছি, আইসা দিয়ে এরা সব এদিকে দাঁড়ানো, এগরে ঠেলিয়া কাছাইতে পারি না। এরা পুরুষ আছে 4-5 জন, মহিলা আছে 27 জন। ভুক্তভোগীরা বলেন অভিযুক্তদের মধ্যে 2 জন পুলিশ সদস্য এবং ডিসি অফিসে কর্মরত একজন 4র্থ শ্রেণীর কর্মচারীর প্রভাব কাজে লাগিয়ে তারা এসব অন্যায় কাজ করে যাচ্ছেন। এরা আমাদের উপর অত্যাচার করে। হাবিবুর রহমান, কবির, ইউনুস, এমডান, এরপরে মেহেদি, এরপরে সুমন, এরপরে এমডান, কনস্টেবল,